হ্যালো বন্ধুরা, অনেক দিন পর চলে এসেছি আবার একটা রেসিপি ব্লগ নিয়ে। এই যে বাটাটা দেখছো বা চাটনি বলো বা আচার বলো, জাস্ট অসাধারণ। 1 চামচ নাও, গরম গরম ভাতে পুরো 1 থালা ভাত অনায়াসে উঠে যাবে। আমি কালকে এইটারই একটা ছবি পোস্ট করে ফেসবুকে জিজ্ঞাসা করেছিলাম সবাইকে যে কিসের চাটনি। তো দেখতেই পাচ্ছ কিসের চাটনি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি। চাটনি বলবো না, ধনেপাতার চাটনি আচার। তার জন্য আমি কি করেছি, 4-5 আটি ধনেপাতা নিয়ে ভালো করে গোড়াগুলো ফেলে বেছে ধুয়ে একদম একটা কাপড়ের মধ্যে ছাদে মেলে, পাতলা সুতি কাপড়ের মধ্যে মেলে এটাকে টান রোদে একদিন শুকিয়ে নিয়েছি, যাতে 1 ফোঁটাও ওতে জল না থাকে। তার সাথেই আমি ঝাল দেখে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ধুয়ে শুকিয়ে। আর দেখলে আমি 2টো রসুন বড় বড় করে ছাড়িয়ে রসুনেরগুলোকে একদম ধুয়ে শুকিয়ে নিয়েছি রোদ্রে। এবার আমি ধনেপাতাগুলোকে শুকনো হওয়ার পর বেটে নিয়েছি, মিহি একদম করিনি, একটু দরদরা করে বেটে নিয়েছি। আর লেগেছে তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ, ঠান্ডা হওয়া পর্যন্ত। তারপরে তেঁতুলগুলোকে চিপে তেঁতুলের ক্যাপটা পুরো বের করে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটা ড্রাই মশলা দিয়েছি। এই মশলাটা কি, এই মশলাটা ছিল শুকনো খোলায় ধনে আর হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে আমি ভালো করে ভেজে, আর শুকনো লঙ্কা ভেজে ওটাকে ভালো করে নুন দিয়ে গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছিলাম। সেই মশলাটারই যতটা তোমার আচারটা হবে সেই অনুযায়ী, বাটাটা যতটা হবে সেই অনুযায়ী আমার মোটামুটি 4-5 চামচ মতো আমি দিয়েছিলাম ওই মশলাটা, তেঁতুলের সাথেই মিক্স করে রেখে দিয়েছিলাম। আমরা যেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, তাই আমি আর গুঁড়ো শুকনো লঙ্কা দিই। আর যেহেতু এটা আচার এবং আমরা এটা অনেক দিন সংরক্ষণ করব, মানে এটা আমার মোটামুটি না হলেও মাস 6 তো চলেই যাবে। আমি এখন বানিয়ে রেখেছি, তো এইটা আমি বানিয়ে রেখেছি বলেই যেহেতু আচার, তাই একটু সর্ষের তেল বেশি লাগবে। ভালো করে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, তেলটা গরম হলে তার মধ্যে কিছু শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে তার মধ্যে রসুনগুলো দিয়ে দিয়েছি, আর সঙ্গে ওই বাটা মশলা বা তেঁতুলের ক্যাপটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়তে নাড়তে যখন রসুনগুলো একদম সেদ্ধ হয়ে তেঁতুলের ওই ক্যাপটা থেকে একেবারে জল শুকিয়ে যাবে, শুধু মশলাটা তলায় পড়ে থাকবে, সেই সময় গ্যাসটা বন্ধ করে এই ধনেপাতা বাটাগুলোকে জাস্ট মিক্স করব। গ্যাস জ্বালিয়ে করবেন না, তাতে ধনেপাতার ফ্লেভারটা পুরো চলে যাবে। দিয়ে অল্প একটু চিনি দেবেন, যাতে টেস্টটা, তেঁতুলের টকটার ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। দিয়ে ভালো করে একদম ওই মশলাটার সাথে ধনেপাতাগুলো মিক্স করে রেখে দিন। ঢাকনা দেবেন না, তাহলে ভেপারে কিন্তু জল হবে, জল যখনই পড়বে এই আচারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। একদম ঠান্ডা করে নিন। দেখুন, ঠান্ডা করে নেওয়ার পর এটার কিন্তু কালারটাও একদম চেঞ্জ হয়ে যাবে। আর এটাকে কিন্তু কোনো প্লাস্টিকের জারে রাখবেন না, একদম ঠান্ডা করে কাচের শিশিতে রেখে 3-4 দিন মতো টানা রোদ খাওয়াবেন। ব্যাস রেডি। দেখুন, আমার মোটামুটি 6 মাসের জন্য এই ধনেপাতার আচারটা। আমার ছেলে তো খেয়ে ভীষণ খুশি, ও পুরো ভাতই সেদিন প্রায় এটা দিয়েই খেয়ে নিয়েছে। গরম গরম 1 থালা ভাত, মুখে রুচি নেই, চটপট বানিয়ে ফেলুন আর খান সারা বছর ধরে। আর হ্যাঁ, যারা যারা কালকে আমার এই পোস্টটাতে সঠিক উত্তর দিয়েছিল যে এটা কিসের চাটনি বা কিসের আচার, তাদের পরিবারে যদি উপহারের অপশান থেকে থাকে, অবশ্যই তাদের পরিবারে কিন্তু উপহারটা পৌঁছে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবসময় আমার সাথে থাকবেন। অনেক ভালোবাসা রইল। টাটা।